মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, কোরআনকে পড়ে দেখলাম, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়ে দেখলাম, যত জায়গায় আমি দেখছি পুরুষদের কথা বলা হয়েছে, সমস্ত জায়গায় পুরুষদের আলোচনা হয়েছে। আমরা যে মহিলা মানুষ, আমাদের সম্পর্কে কোনো আলোচনা হলো না কেন? আমাদের জন্য কোনো আয়াত নাজিল হয় নাই কেন? উম্মুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা বললেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আলোচনায় মিম্বরে বসে তিনি আলোচনা করতেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরাখানায় ছিলেন। তিনি হুজরাখানায় থেকে তিনার মাথার চুলটা ঠিক করতেছিলেন, চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিলেন। তিনি এমন সময় শুনতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে কোরআনে কারীমের আয়াত ভেসে আসছেন। তিনি পড়তেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এভাবে এই আয়াতের মধ্যে রব্বে কারীম 10টি গুণের কথা বলেছে। সেই কথাগুলোকে আল্লাহর হাবিব তিনি মিম্বরে বসে আয়াত তেলাওয়াত করতেছিলেন। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শ্রবণ করলেন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম তিনি নারী এবং পুরুষের উভয়জনের কথা বলে জানিয়ে দিয়েছেন 10টি গুণ রয়েছে। এই 10টি গুণে গুণান্বিত যে ব্যক্তি, যে নারী এবং যে পুরুষটি হতে পারবে, রব্বে কারীম বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। রব্বে কারীম তাকে মাফ করে দেবেন এবং তাকে মহা পুরস্কার দান করবে, জান্নাত। আমার মা বোনেরা, রব্বে কারীম 2টা জিনিস দিতে চেয়েছেন। আপনারা যদি এই 2টা জিনিস যদি চান, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবনে আর কোনো কিছুর চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না। রব্বে কারীম বললেন, আমি তাকে সর্বপ্রথমে মাফ করে দেব। আমরা এই পৃথিবীতে জানরা মানুষ রয়েছি, গুনাহ করি, রব্বে কারীমের কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেয়, তার মতন সৌভাগ্য আর কেউ থাকতে পারে না। আমার মা বোনেরা, কিয়ামতের ময়দানে মানুষ যখন চিৎকার করতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে, মানুষ hayran হয়ে যাবে। সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, ওই তামার উপর মানুষ দৌড়াতে থাকবে। সেই সময় যদি কেউ মাপ পেয়ে যায়, তার মতন সৌভাগ্য কি কেউ আছে? নাই। আমাদের জানা মতে ওই মহা মুসিবতে যেই ব্যক্তি রব্বে কারীম যাকে মাফ করে দেবে, ওই ব্যক্তির মতন সৌভাগ্য আর কেউ হতে পারে না। আর যদি রব্বে কারীম এই দুনিয়া থেকে যদি তাকে মাফ করে দেয়, তাহলে সে কত বড় ভাগ্যবান, একটু চিন্তা করে দেখেন। এই 10টি গুণে গুণান্বিতা যে আমার মা বোনেরা হতে পারবে, রব্বে কারীম তাকে মাফ করে দেবেন এবং তাকে মহা পুরস্কার দান করবে, জান্নাত। এখন আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাগুলোকে আপনি যদি সঠিকভাবে আমল করার নিয়তে যদি শ্রবণ করতে চান, বাড়ি বসে শ্রবণ করলে হইবে না। আপনাকে অবশ্যই মাহফিলের প্যান্ডেলে এসে বসতে হবে, নয়তো আপনি বুঝতে পারবেন না। 10টি গুণের কথা বলেছেন, এক একটি গুণের কথা বলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব।
রব্বে কারীম কোন গুণের কথা বলেছেন সেই গুণটা আমার মধ্যে আছে কিনা, যদি থাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে অবশ্যই এই 10টা গুণ অবশ্যই হাসিল করতে হবে যদি রব্বে কারীমের কাছে ক্ষমা পেতে চাও। আর যদি রব্বে কারীমের কাছে জান্নাত পেতে চাও তাহলে অবশ্যই এই 10টি গুণ হাসিল করতেই হবে। রব্বে কারীম বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, আমার মা বোনেরা, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, রব্বে কারীম বললেন মুসলমান যদি কোনো পুরুষ হতে পারে, পাক্কা মুসলমান, পাক্কা যদি কোনো মুসলিম হতে পারো তাহলে তোমাকে আমি মাফ করে দেব। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, এবং আমি তোমাকে জান্নাত দান করব। এখন মুসলমান কাকে বলে? আমরা কিন্তু সবাই মুসলমান। আমরা ভাবি কালেমা গ্রহণ করলে এবং টুপি মাথায় দিলে, লম্বা দাড়ি রাখলে আর জুব্বা পরিধান করলে আমি মনে হয় বড় একটা মুসলমান। মা বোনেরা ভাবতে পারেন আমি যদি পর্দা করি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এতটুকু মুসলিম হওয়া যাবে না? মুসলমানের গুণটি আল্লাহর নবী উল্লেখ করতে গিয়ে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মতেরা, খাঁটি মুসলমান কোন ব্যক্তি তোমরা কি জানো? খাঁটি মুসলিম কোন ব্যক্তি তোমরা কি জানো?